আসসালামু আলাইকুম। আপনি গরু, ছাগল, মহিষ, ভেড়া লালন পালন করে থাকেন? তাহলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। আর এই ঘাস চাষ করতে হলে আপনাকে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটা চাষ করতে হবে। কারণ এটি আপনার খুবই লাভজনক খামারের জন্য। কারণ পানি এবং শুকনো উভয় সময়ে এই ঘাসটি কিন্তু হয়। তাই এই ঘাসটি মরে যাওয়ার কোনো ভয় নেই। আমরা অনেক ভাই ঘাস চাষ করছি উঁচু জমিতে, যেগুলো আপনার অধিক বর্ষার সময় বা জমিতে পানি জমে গেলে সেই গাছগুলো কিন্তু মারা গেছে। তা আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি না বুঝার কারণে। তো ভাই, আমরা এমন একটি ঘাস চাষ করব যেটি শুকনোতেও হবে এবং পানি জমিতেও হবে। আর সেই দিক থেকে এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছটি খুবই একটি সেরা ঘাস। এটি আপনার যত পানিই হোক সেখানেও আপনার যেমন ফলন হবে, শুকনোর সময়ও সে ধরনের ফলনই হবে। দেখতেই পারতেছেন আমার এই জমিটা কানায় কানায় কিন্তু ভরে গেছে। এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের একেবারে কানায় কানায় ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। এটি কিন্তু আমি এর আগে আপনাদেরকে যখন পানি ছিল জমিতে 2 থেকে 3 ফিট, তখনও আপনাদেরকে অনেক প্রতিবেদন দেখিয়েছি। আর এখন দেখেন জমি শুকনো। এই যে পাশের জমিটা আমি কিন্তু অনেকবার দেখিয়েছি আপনাদেরকে। এই জমিটা এই যে পরিত্যক্ত থাকে, এটি অন্যের জমি। তো উনি কিন্তু এই পানি জমে থাকে দেখে এই জায়গাটা কোনো কিছু আবাদ করতে পারে না, অনেক কচুরিপানা হয়ে যায়। আবার যখন পানি আসবে তখন আমি আপনাদেরকে আবার প্রতিবেদন দিব, দেখতে পারবেন। এই অনাবাদি জমিগুলো আপনারা ফেলে না রেখে আমার মতন এই ধরনের জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করতে পারেন। দেখতেই পারতেছেন জমিটা তো কিন্তু কানায় কানায় ঘাসে ভরপুর। আর এত সফট একটি ঘাস এবং সবুজে ভরপুর, রসালো এই গাছটি কিন্তু আপনার ছাগল, গরু, ভেড়া, মহিষ প্রচুর পরিমাণ খায়। তাই এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছগুলো আপনারা চাষ করতে পারেন। এতে আপনার খামারের খাদ্য খরচ অনেকটাই কমে আসবে। অনেকেই বিশ্বাস করেন না এটি পানিতে কি ধরনের ফলন হয়, বা যেহেতু এটি পানির জাত এটি কি শুকনোর ভিতরে ফলন হয়। সেই ভাইরা যদি এই গাছের জমিটা সরজমিনে এসে একবার দেখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই গাছটি আপনারা অবশ্যই চাষ করবেন। কারণ এই গাছের ফলন দেখলে ভাই সত্যি মনটা ভরে যায়। যে যে জমিতে নাকি 2 থেকে 3 ফিট, 4 ফিট, 5 ফিট পানি জমে থাকে, আবার এই শুকনোর ভিতরেও এ ধরনের ফলন হয়। আমি কিন্তু ইতিপূর্বে অনেকবার প্রতিবেদন দেখিয়েছি যে আমার এই জমিতে কলার বেলা দিয়েও কিন্তু আমি ঘাস কেটে নিয়ে গেছি, সেই প্রতিবেদনগুলো কিন্তু দেওয়া আছে। আর এখন কিন্তু শুকনো, এখনও দেখতে পারতেছেন কি ধরনের ফলন হয়েছে। তো যারা এই গাছটি এখনও চাষ করেন নাই সেই ভাইদেরকে বলবো আপনারা অল্প পরিসরে হলেও এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস চাষ করে দেখুন। পার্থক্যটা আপনারা নিজেই বুঝতে পারবেন এই গাছটি চাষ করা আপনাদের জন্য কতটা জরুরি। তাই যাদের কাটিং লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং দিয়ে থাকি। দেখেন এই যে আমার পাশে কিন্তু আরেকটা জমি আছে, ওই জমিটাতেও কিন্তু একবারে কানায় কানায় ঘাস হয়ে ভরে আছে। তো এই সাইড দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে কিন্তু আমি এই যে ঘাস কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন। এই যে এই সাইডটা কিন্তু কেটে নিয়ে গেছি, দেখেন আবারই পুনরায় ঘাস হয়ে যাচ্ছে। এই মাথা থেকে কেটে নিয়ে যখন ওই মাথা পর্যন্ত যাব, পুনরায় এদিক দিয়ে আবার ঘাসগুলো হয়ে যাবে। তো এটি একটি খুব ভালো দিক, খুবই উৎপন্নশীল ঘাস। যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।